27 এপ্রিল এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় এখন যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই আগমনকে ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো জেলা। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর খুলনা বিভাগের প্রথম সফর। আমরা সৌভাগ্যবান, আমরা গর্ব অনুভব করছি। এই সফরটা আমাদের প্রিয় যশোর থেকে শুরু হচ্ছে। আপনারা জানেন, উনি সকালবেলা নেমেই প্রথমে তার পিতার স্মৃতি বিজড়িত তুলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে তুলসীতে যাবেন। সেখান থেকে ফিরে এসে যশোরবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন, যশোরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হবে, সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে যশোরের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি তিনি পরিদর্শন করবেন। তারপরে উনি যশোর ঈদগাহ ময়দানের ঐতিহাসিক জনসভায় অংশ নেবেন। ঢাকায় ফেরবার আগে উনি কিছু সময়ের জন্য দলীয় নেতাকর্মীদের সাথে একটু মত বিনিময় করবেন। এই হচ্ছে তার সারাদিনের কর্মসূচি। আমরা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ তার প্রাণান্তকর পরিশ্রম করছেন বিগত কিছুদিন যাবৎ। আমরা এই কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হতে পারে সমন্বয়ের দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর আয়োজন সম্পন্ন করতে সক্ষম হব। যশোরের মানুষের একটা ঐতিহ্য আছে, যশোর অতিথিপরায়ণ জেলা। আমাদের যশোরের যে ঐতিহ্য, এখানে আমাদের সংস্কৃতি রয়েছে, আমরা সৌজন্য এবং শিষ্টাচারে বিশ্বাসী। বিগত দিনগুলোতে যতবারই বিএনপি সরকার গঠন করতে পেরেছে, তারা কিন্তু দুহাত উজাড় করে যশোরের উন্নয়নে ভূমিকা রেখেছে। আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ইনশাল্লাহ যশোরের উন্নয়নে উদার চিত্তেই তিনি ভূমিকা রাখবেন। সে কারণে আলাদাভাবে কোনো দাবি আমরা উপস্থাপনা করব না। আমাদের প্রয়োজন কি উনি সেটি জানেন। আমাদের এখন এই মুহূর্তে কি প্রয়োজন, এটা আমরা বিভিন্ন মাধ্যমে তাকে জানাচ্ছি এবং জানাবো। আমি যশোরবাসীকে আশ্বস্ত করতে চাই, উন্নয়নে যে চাহিদা রয়েছে যশোরবাসী, ইনশাল্লাহ জনাব তারেক রহমান, বিএনপি সরকার সেটি পূরণ করবে। প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে যশোর জুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জনসভাকে সফল করতে। লক্ষাধিক মানুষের সমাগম সামাল দিতে 10টি আলাদা পার্কিং স্পটে প্রায় 5000 যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এই জনসভা কেবল দলীয় কর্মসূচি নয়, বরং পুরো খুলনা বিভাগের মানুষের মিলনমেলায় পরিণত হবে। সফরের সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শার্শার উলশিখাল পুনর্খনন প্রকল্প পরিদর্শন করবেন এবং বহুল প্রতীক্ষিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই সফরের হাত ধরেই যশোর সহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক ভাগ্য উন্নয়ন ঘটবে, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্যেরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইছালি ইউনিয়নের মহিদুল ইসলাম। মীরা খাতুন নামে এক অসহায় ক্যান্সারের ঝুঁকিতে থাকা নারীর জীবন বাঁচাতে পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজ খরচে লক্ষাধিক টাকা ব্যয় করে মীরা খাতুনকে ঢাকায় উন্নত চিকিৎসা ও গলার অপারেশনের ব্যবস্থা করেন মহিদুল। অপারেশন সফল হওয়ার পর বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই নারী। অসুস্থ মীরা খাতুনের হাতে আবারও আর্থিক সহায়তা তুলে দিয়ে মানবিকতার যে উজ্জ্বল উদাহরণ মহিদুল তৈরি করেছেন, তা এখন পুরো এলাকায় প্রশংসিত হচ্ছে। যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রাজপথে এখন উৎসবের আমেজ। এই মাহেন্দ্র খনকে বরণ করে নিতে নতুনহাট পাবলিক কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বাগত মিছিল। কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমন হোসেন ও সাধারণ সম্পাদক মাহিম শাহরিয়ার ভুবন সহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মেতে ওঠে এক নতুন প্রাণ চাঞ্চল্যে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের
যশোর আগমন উপলক্ষে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যশোরের উলসি খাল খনন কর্মসূচি, যেটা তিনি নিজ হাতে খাল খনন করবেন, যেটা তার বাবার হাত ধরেই শুরু হয়েছিল। তার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 27শে এপ্রিল তিনি যশোরে আসবেন এবং তিনি এই খালটি পুনরায় খনন করিবেন। তারই পরিপ্রেক্ষিতে পুরো যশোরবাসী আজ, পুরো যশোর জেলা আজ উৎসবে মাতোয়ারা। কারণ নির্বাচনের পরে এটি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এটি সর্বপ্রথম যশোরে আগমন। যশোর জেলায় তিনি প্রথমবার আসবেন নির্বাচনের পরে, এবং তিনি তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার বাস্তবায়ন উপলক্ষেই কালকে খাল খনন কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।